জেডি ভেন্সের নেতৃত্বে এবার পাকিস্তান পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। বিশ্বের জ্বালানি পথ কি এবার পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে? ঠিক কি কারণে আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে না ইরান? কোন গোপন রহস্যে সিচুয়েশন রুম থেকে বাইরে রাখা হয়েছে ট্রাম্পকে? ইরানের লাল রেখায় কি আটকাবে যুক্তরাষ্ট্র? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আহমদ ইমতিয়াজ। দেখছিলেন প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্র নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। দ্বিতীয় দফার আলোচনার অংশ হিসেবে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে পৌঁছে গেছে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে অচলাবস্থা নিরসনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফা আলোচনার অংশ হিসেবে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে যাচ্ছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তার প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছাবেন। পরবর্তীতে হোয়াইট হাউস নিশ্চিত করে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনের নেতৃত্বে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তবে এই আলোচনায় ইরানের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। তেহরান আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান স্পষ্ট না করলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকায় ইরানি কর্মকর্তারা আলোচনায় অংশ নাও নিতে পারেন। এতে করে সম্ভাব্য বৈঠকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে এই বৈঠক আয়োজনের পেছনে রয়েছে কৌশলগত গুরুত্ব। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পাকিস্তান উভয় পক্ষের জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। তবে ইরান শেষ পর্যন্ত অংশ না নিলে এই উদ্যোগও আগের মতো ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই কূটনৈতিক তৎপরতা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার সঙ্গে এই আলোচনার ফলাফল সরাসরি জড়িত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই সম্ভাব্য বৈঠককে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও অনিশ্চয়তা, যেখানে একদিকে রয়েছে সমঝোতার সম্ভাবনা, অন্যদিকে দীর্ঘদিনের দ্বন্দ্ব। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সামুদ্রিক সংঘাত নতুন করে উত্তেজনা উস্কে দিয়েছে। ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক বাহিনীর অভিযান চালিয়ে সেটিকে জব্দ করার ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে পরিস্থিতি আবারও তীব্র হয়ে উঠেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সামুদ্রিক সংঘাত। ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক বাহিনীর অভিযান এবং সেটি জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্রুত পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক বিবৃতিতে জানায়, ওমান সাগরে চলাচলরত একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র পূর্ব ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে সামুদ্রিক জলদস্যুতার মতো আচরণ করেছে। ইরানের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং পরে মেরিন সেনা মোতায়েন করে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। ফলে এটি কার্যত অচল হয়ে পড়ে। তেহরান আরও জানায়, জাহাজটি সম্পূর্ণভাবে জব্দ করা হয়েছে এবং এতে থাকা নাবিকদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরান সতর্ক করে বলেছে, তাদের সশস্ত্র বাহিনী দ্রুতই উপযুক্ত জবাব দেবে। দেশটির সামরিক কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, জাতীয় স্বার্থ ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় তারা কোনো ধরনের আপোস করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি জাহাজকে মার্কিন নৌবাহিনী আটক করেছে। ট্রাম্প দাবি করেন, জাহাজটিতে অবৈধ কার্যকলাপের সংশ্লিষ্টতা রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় ছিল। বর্তমানে জাহাজটির মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে এ ঘটনা মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও ওমান সাগর অঞ্চল দীর্ঘদিন ধরেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এমন সংঘাত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। এদিকে ইরানের পাল্টা জবাবের হুঁশিয়ারি নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই ঘটনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং সংবেদনশীল স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে 2 ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং স্পর্শকাতর স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির নিরাপত্তা বিঘ্নিত করা এবং শত্রুপক্ষকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের দায়ে কঠোর আইনি প্রক্রিয়া শেষে এই চরম দণ্ড দেওয়া হয়। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন 2 দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে বিরাজ করছে। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার সকালে তাদের দণ্ড কার্যকর হয়েছে। মোসাদের থেকে স্পর্শকাতর স্থাপনা শনাক্ত এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া আরও অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে। তারা সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেগুলোর ভিডিও মোসাদের কাছে পাঠিয়েছেন। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়েছেন। তাসনিম নিউজ জানিয়েছে, অভিযুক্তদের নতুন করে তেহরানের 2টি সরকারি অফিস এবং সামরিক কেন্দ্রে হামলার মিশন দেওয়া হয়। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি চালানো হয়। এই মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বমঞ্চে এক কঠোর বার্তা প্রদান করল। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আলোচনার ঘোষণা দিলেও এতে অংশ নিচ্ছে না ইরান। ফলে সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আলোচনার ঘোষণা দিলেও এতে অংশ নিচ্ছে না ইরান। ফলে সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছেন এবং সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছানোর কথা রয়েছে। ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রস্তাব দিতে যাচ্ছে এবং তিনি আশা করছেন ইরান তা গ্রহণ করবে। তবে একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারিও দেন। ট্রাম্প বলেন, ইরান যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দিতে পারে। তার এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরপরই ইরান স্পষ্ট করে দিয়েছে তারা এই আলোচনায় অংশ নিচ্ছে না। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার আলোচনায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় আগ্রহী হয় তাহলে আগে তাদের আরোপিত নৌ অবরোধ তুলে নিতে হবে। এই শর্ত পূরণ না হলে কোনো আলোচনায় বসার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক একটি ঘটনা। রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে মনে করছে তেহরান। দেশটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, এ ঘটনার পাল্টা জবাবও দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে 2 দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান, অন্যদিকে ইরানের শর্ত সাপেক্ষ মনোভাব, সব মিলিয়ে পরিস্থিতির জটিল আকার ধারণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে নৌ অবরোধ, জাহাজ জব্দ এবং সামরিক হুমকির মতো ঘটনাগুলো পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই টানাপোড়েন এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। আলোচনার পথ খুলবে নাকি সংঘাত আরও বাড়বে? ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। এপ্রিলের শুরুতে যখন একটি মার্কিন F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়, সেই সময় ডোনাল্ড ট্রাম্পের তাৎক্ষণিক আচরণ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা 19 এপ্রিল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘটনা শুরু হয় এপ্রিলের শুরুতে, যখন একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়।
তবে 19 এপ্রিল প্রকাশিত বিশেষ প্রতিবেদনগুলোতে ট্রাম্পের সেই মুহূর্তের আচরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গত 3 এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট। রোববার এক প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর পাওয়ার পর নিজের সহযোগীদের উপর কয়েক ঘন্টা ক্ষোভে চিৎকার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, এরপর যখন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার অভিযান শুরু হয় তখন ট্রাম্পকে সিচুয়েশন রুম থেকে বাইরে রাখা হয়। ইরান যুদ্ধ শুরুর পরপরই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি বন্ধ করে দেয়, যা পুরো বিশ্বে এক ভয়াবহ অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে উদ্গ্রীব হয়ে পড়েছেন। এতে হোয়াইট হাউসের কর্মকর্তারাও অবাক হয়েছেন, ইরান কিভাবে এত দ্রুত হরমুজ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে অবাক হন ট্রাম্পও। তিনি এমনও মন্তব্য করেন, শুধুমাত্র ড্রোন দিয়ে একজন কিভাবে হরমুজ বন্ধ করে দিতে পারে। এই ঘটনার পর থেকে ইরান ও আমেরিকার সম্পর্ক এখন একটি সুতোর উপর ঝুলে আছে, যেখানে একটি ছোট ভুলও যে কোনো সময় বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। দীর্ঘদিনের অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু পারস্য উপসাগর এলাকায় সাম্প্রতিক সময়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা বিশ্ববাজারে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তাল ভূ রাজনৈতিক পরিস্থিতির আজ আবারও অনুভূত হচ্ছে বিশ্ব অর্থনীতিতে। দীর্ঘদিনের অস্থিরতা আর আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রে থাকা পারস্য উপসাগরীয় অঞ্চলে সম্প্রতি নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে। এমন এক সময় যখন বিশ্ববাসী জ্বালানি তেলের স্থিতিশীল দামের আশা করছিল, তখনই হরমুজ প্রণালীর সংলগ্ন এলাকা থেকে একটি জাহাজ আটকের খবর পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এই একটি ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে বিনিয়োগকারীদের মনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, যার তাৎক্ষণিক প্রভাব পড়েছে জ্বালানি তেলের মূল্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক এবং জব্দ করার জন্য। তার ঘোষণার পরই সোমবার এশিয়ার বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 4.74% থেকে বেড়ে দাঁড়িয়েছে $94.66। একই সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 5.6% থেকে বেড়ে $88.55 দাঁড়ায়। যুদ্ধের আগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $70 কম ছিল। গত 9 মার্চ তা প্রায় $120 পৌঁছে যায়। এই পরিস্থিতিতে কিছু দেশে জ্বালানি ঘাটতিও দেখা দিয়েছে। তবে এই জাহাজ আটকের ঘটনা একটি সাময়িক উত্তেজনাই নয়, বরং এটি বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। এক মুহূর্ত আগেও যেখানে শ্রমিকদের কোলাহলে মুখরিত ছিল এলাকা, ঠিক পর মুহূর্তেই নেমে আসে স্তব্ধতা। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। চোখের পলকে একটি আতশবাজি কারখানা পরিণত হয় ধ্বংসস্তূপে। ভারতের তামিলনাড়ুর এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক মুহূর্ত আগেও যেখানে ব্যস্ত ছিল শ্রমিকদের কোলাহল, ঠিক পরের মুহূর্তেই সেখানে নেমে আসে নীরবতা। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ধোঁয়া আর আগুনে ঢেকে যায় সবকিছু। চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হয় একটি আতশবাজি কারখানা, আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। ভারতের তামিলনাড়ুর এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন অন্তত 19 জন, আহত হয়েছেন আরও 6 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ। রোববার এই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই পুরো কারখানাটি ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় প্রশাসন জানায়, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপে এখনও কেউ আটকে আছেন কিনা তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানা নিরাপত্তা বিধি না মানা বা দাহ্য পদার্থের অনিয়ন্ত্রিত সংরক্ষণের কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পুলিশ 4টি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। সংশ্লিষ্ট কারখানার লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মপরিবেশ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে তামিলনাড়ুতে বিভিন্ন আতশবাজি কারখানায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও অনিয়মের কারণে প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটছে।
জানিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মাঝেও জাহাজ চলাচল থেমে নেই, বরং সংঘাত শুরুর পর একদিনে সর্বোচ্চ সংখ্যক জাহাজ অতিক্রমের নজির তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যেও জাহাজ চলাচল থেমে নেই, বরং যুদ্ধ শুরুর পর একদিনে সর্বোচ্চ সংখ্যক জাহাজ অতিক্রমের ঘটনা ঘটেছে। শিপিং অ্যানালিস্টিক্স প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী গত 18 এপ্রিল প্রণালীটি দিয়ে 20টিরও বেশি জাহাজ সফলভাবে অতিক্রম করেছে। গত 1 মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর এটি একদিনে সর্বোচ্চ জাহাজ চলাচলের রেকর্ড। বিশ্লেষকদের মতে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি পরিবহন এখনও সচল রয়েছে। এদিন যেসব জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে তাদের মধ্যে অন্তত 5টি জাহাজ সম্প্রতি ইরান থেকে ধাতু ও বিভিন্ন তেলজাত পণ্যে বোঝাই ছিল। এর মধ্যে 3টি জাহাজ ছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী, যার 2টি রওনা দেয় চীন ও ভারতের উদ্দেশ্যে। অন্যদিকে প্রণালী দিয়ে অতিক্রম করা আরও বেশ কিছু জাহাজ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে বিভিন্ন পণ্য বহন করে গন্তব্যে রওনা দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন হরমুজ প্রণালীতে যে কোনো বড় ধরনের বিঘ্ন বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ ব্যবস্থাপনায় তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। তাই এই রুট সচল থাকা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। বিশ্বের 1/5 জ্বালানি তেল ও গ্যাস যে সৌরপথ দিয়ে প্রবাহিত হয়, সেই হরমুজ প্রণালী এখন যুদ্ধের নতুন অস্ত্র হয়ে উঠেছে। তেহরানের সাম্প্রতিক এক ঘোষণা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের 1/5 জ্বালানি তেল ও গ্যাস যে সরু পথটি দিয়ে প্রতিবাহিত হয়, সেই হরমুজ প্রণালী কি এখন যুদ্ধের নতুন অস্ত্র? তেহরানের সাম্প্রতিক এক ঘোষণা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে তীব্র কম্পনের সৃষ্টি করেছে। জলপথটি নিয়ে ইরান যে অনড় অবস্থানে যাচ্ছে তা কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ববাজারের ভবিষ্যৎকেও এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ও IRGC এর সাবেক কমান্ডার ইব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব রক্ষা করা তাদের মৌলিক অধিকার। ইরান এখন পার্লামেন্টের এমন একটি বিল আনতে যাচ্ছে যার মাধ্যমে জলপথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের সশস্ত্র বাহিনীর হাতে। বিশ্লেষকদের মতে এটি কোনো সাময়িক সংকট নয়, বরং দীর্ঘমেয়াদী পশ্চিমা বিশ্বকে চাপে রাখার একটি মোক্ষম হাতিয়ার হিসেবে একে ব্যবহার করছে তেহরান। তেহরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী এখন তাদের কৌশলগত সম্পদ। তেহরান বিশ্ববিদ্যালয়ের ফেলো মোহাম্মদ ইসলামিকের মতে, যুদ্ধের পর ইরানের প্রথম অগ্রাধিকার হলো নিজেদের প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করা, আর সেখানে এই প্রণালী তাদের সবচেয়ে বড় কার্ড। যদিও প্রতিবেশী দেশগুলো ইরানের এই একছত্র আধিপত্যের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে, তবে তেহরান তাদের অবস্থানে অনড়। নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেই কেবল ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনায় বসতে রাজি তারা। এই দর কষাকষিতে শেষ পর্যন্ত কে জয়ী হয় তার উপরে নির্ভর করছে বিশ্ব জ্বালানি নিরাপত্তা। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। নিরাপত্তার কঠোর বেষ্টনীতে ঢাকা ইসলামাবাদ বন্ধ করে দেওয়া হয়েছে সব সংযোগ সড়ক। পাকিস্তানের রাজধানীর একটি বিলাসবহুল 5 তারকা হোটেলকে ঘিরে এখন বিশ্ব রাজনীতির তীব্র নজর। কি হচ্ছে সেখানে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিরাপত্তার চাদরে ঢাকা ইসলামাবাদ বন্ধ করে দেওয়া হয়েছে সব সংযোগ সড়ক। পাকিস্তানের রাজধানীর বিলাসবহুল 5 তারকা হোটেলটিকে ঘিরে এখন বিশ্ব রাজনীতির নজর। আবারও কি মুখোমুখি হতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান? যুদ্ধবিরতির শেষ মুহূর্তে এক রহস্যময় অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে চিরশত্রু এই দুটি দেশ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতিমধ্যে পাকিস্তানের পথে থাকলেও আলোচনার টেবিলে বসা নিয়ে ইরান ছুড়ে দিয়েছে কিছু কঠিন শর্ত। ইসলামাবাদে দ্বিতীয় দফার এই উচ্চ পর্যায়ের বৈঠককে ঘিরে জারি করা হয়েছে কঠোর লকডাউন। আনাদোলু এজেন্সির তথ্য মতে আগের দফার বৈঠকের স্থানে এবারও কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। ইরান জানিয়েছে তারা আলোচনাকে ভয় পায় না, তবে এবার আলোচনা হবে তাদের বেঁধে দেওয়া নির্দিষ্ট কিছু লাল রেখা বা শর্ত সাপেক্ষে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেই সীমানা সম্মান করতে হবে। ইতিবাচক সংকেত পেলেই কেবল তেহরান তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি চূড়ান্ত করবে। মূলত ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, যে কোনো মূল্যে আলোচনায় বসতে তারা রাজি নন। তাদের নিজস্ব স্বার্থ এবং শর্ত পূরণ হলেই কেবল ইসলামাবাদে নতুন করে দর কষাকষি শুরু হবে। মার্কিন প্রতিনিধি দল পৌঁছে গেলেও ইরান শেষ পর্যন্ত সেখানে যোগ দেয় কিনা তা নিয়ে এখনও এক ধরনের ধোঁয়াশা রয়েই গেছে। এই বৈঠকের সফলতার উপরে এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং দীর্ঘদিনের সংঘাতের অবসান। বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। ভ্যান্স এবং তেহরানের শর্তের মধ্যে সমন্বয় ঘটবে তো? আহমদ ইমতিয়াজ,
নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।